ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान ले मैं तेरे पहचान वही है बस जान ले मैं तेरे पहचान वही है. एक जश्न ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक जश्न ज़दन गाफिल ज़ा शाह नबाशी सैयद करगाह गुनदागाह नबाशी सैयद करगाह गुनगाह नबाशी उल्फत में बराबर के अफा हूँ के जफा हो उल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. अल्हम्दुलिल्लाह. কালাদহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ওয়াজেদ আলী সাহেব দামাত বরকাতুহুম সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন ধর্মপরায়ণ অপেক্ষমান বেরাদারানে ইসলাম পদ্মার অন্তরালে অন্তঃস্থলত মাইকের আওয়াজ শ্রবণতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা রাওয়ানুহুর শাহী দরবারে রব্বে আরশে আজিমের শাহী বারেগাহে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে উক্ত মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন হাকিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার এবং সকলকে আমল করবার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মওত এবং হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি খলাকাল মওত এবং ওয়াল হায়াত সৃষ্টি করলাম, অর্থাৎ মৃত্যু এবং জীবন সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই নিয়ে এসেছেন মৃত্যু, তারপরে নিয়ে আসলেন হায়াত। অথচ আমাদের বাস্তবতা হলো আমরা আগে হায়াতের জিন্দেগি পার করি, তারপরে মৃত্যুবরণ করি। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি নাজিল করা হতো, আল্লাহ তাআলা তো উচিত ছিল যে এই নিয়ম অনুযায়ী নাজিল করা, কিন্তু আল্লাহ তাআলা কেন প্রথমে মওত নিয়ে আসলেন, তারপরে হায়াত কেন নিয়ে আসলেন? এটার দ্বারা মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন মওত দ্বারা মৃত্যুকে বুঝিয়েছেন, আর হায়াত দ্বারা মৃত্যুর পরে যে হায়াতে জিন্দেগি, সেই জিন্দেগিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে দুনিয়ার যে জিন্দেগি, এটা যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, তার দ্বারা প্রমাণ হলো এই দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কোনো মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে ফেরাউনের মতো স্বৈরাচার জালেম কখনো দুনিয়া শাসন করতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে নমরুদের মতো স্বৈরাচার কখনো শাসন করতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে ভারতের কুখ্যাত কসাই মোদী, নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত কসাই ভারতের প্রধানমন্ত্রী হতে পারতো না। এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে আমেরিকার হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প, সারা বিশ্বের মুসলিমদের শত্রু ডোনাল্ড ট্রাম্প কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গিয়েছেন, এই দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, একটা যাররা পরিমাণ আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, তাহলে এই দুনিয়ার একটা কাফের বেঈমানকে এক গ্লাস ঠান্ডা পানি খেতে দিত না। কারণ এই দুনিয়ার মূল্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন কষ্ট দেন? আজকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাই যারা কাফের বেঈমান, তাদের আরাম আনন্দের কোনো অভাব নাই। প্রকান্তরে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন। পয়গম্বর আলাইহিস সালাম 1400 বছর আগে জানায়া দিয়ে গিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো বালাখানা। দুনিয়াতে মুমিন বান্দা কষ্ট করবে 60 থেকে 70 বছর, মরণের পরে আনন্দ আর আরামায়ে শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। আর কাফের বেঈমানেরা দুনিয়াতে কষ্ট আনন্দ করবে 60 থেকে 70 বছর, 100 বছর আনন্দ করবে, মরণের পরে আযাব